তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নিয়ামতে ডুবে আছে সবাই, ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখালির মুখে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলেন? আল্লাহ যার রব, তার কি দুনিয়া ও আখিরাতে কোনো ভয় আছে? দুনিয়া ও আখিরাতে আল্লাহকে যারা রব মেনেছে তাদের কোনো ভয় আর ভীতি নাই। কেননা দুনিয়াতে আমরা আল্লাহকে ভয় করেছি, আল্লাহ আমাদেরকে দুনিয়া দেবে। দুনিয়াতে ভয় করার কারণে দুনিয়া যেমন আল্লাহ দেবে, পুরস্কার হিসাবে কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহকে রব বাদ দিয়ে গায়রুল্লাহকে রব মানবে, তাদের খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য আল্লাহ যেন আমাদেরকে একমাত্র আল্লাহকে রব হিসাবে যতদিন দুনিয়াতে থাকি মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন তো আমাদের রব কয়জন? একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই। এই রবকে পেয়ে আপনি আমি খুশি না বেজার? খুশি। আমরা এমন খুশির খুশি, ওই রব বলবে যা আমি আর আপনি গোলাম করব তা। তো রব যা যা বলেছে, যে সমস্ত কাজ করতে বলেছে, যে সমস্ত কাজ করতে নিষেধ করেছে, আমরা যেন সেই সমস্ত কাজ করতে পারি। যা করতে নিষেধ করেছে আমরা যেন সেগুলো থেকে বিরত থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন, পবিত্র মজলিস, এই মজলিসে পবিত্র কোরআন থেকে কথা হবে। সেই ধারাবাহিকতায় অনেক বড় বড় উলামায়ে কেরাম এই মজলিসে বয়ান করবেন। প্রধান আলোচক হিসাবে থাকবে মুফতি ফয়জুর রহমান সাদিকী সাহেব। অত্যন্ত সুন্দর আলোচনা করেন। উনি ইতিমধ্যে মানিকগঞ্জ ছাড়িয়ে চলে আসছে। এরপরে আছেন প্রধান আকর্ষণ হিসাবে সুদূর পাকিস্তান থেকে মুফতি হাবিবুল্লাহ আরমানি সাহেব, এবং আছেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আল্লামা সাইদ নূর সাহেব। আলোচনা ধারাবাহিকভাবে চলবে। এর পূর্বে আমরা অল্প কিছু কথা কোরআন থেকে শুনবো। আপনারা কি সময় দেবেন? ইনশাআল্লাহ অল্প কিছু সময় দেবেন তো? যারা বসছেন, অত্যন্ত দামি মানুষ আমরা হয়ে গিয়েছি। এখন যদি আমাদের মৃত্যু হয়, কোরআনের মজলিস থেকে মৃত্যু হয়, তাহলে আমরা আশা করতে পারি আমরা আল্লাহর কাছে এই মর্যাদা নিয়ে যাইতে পারবো যে আল্লাহ, আমরা কোরআনের মজলিস থেকে সরাসরি তোমার দরবারে আসছি। এই জন্য ভাই আমি বলবো, যে যেখানে আছেন সময় নষ্ট না করে খুব শীঘ্রই আপনার সমস্ত কাজ তো প্রতিদিনই করেন, সব কাজ একটু দূরে রেখে দেখেন তো ইমানের শক্তিকে বাড়িয়ে গিয়ারে ফেলে দেখেন তো কোরআনের মজলিসে আসতে পারেন কিনা। সবাই চেষ্টা করেন। আর এর ভিতরে আমরা পবিত্র কালাম থেকে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আসুন, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারা। এই 30 নম্বর পারার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন তো নাম কি? সূরাতুদ দুহা। আজকে এই সূরাতুদ দুহা নিয়ে আমরা কিছু আলোচনা করব। দেখি এই দুহার মাধ্যমে, এই সূরার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিয়েছে। সবার প্রথম এই সূরাটি আল্লাহ কেন নাজিল করলেন? প্রত্যেকটা কাজ, এই যে এখানে বসেছি, আমাদের কোনো উদ্দেশ্য আছে না নাই?
সবাই যে যাই করুক না কেন উদ্দেশ্য থাকে, মাকসাদ থাকে। এই দুনিয়াটাও আল্লাহ এমনি এমনি বানান নাই, কোনো একটা মাকসাদ নিয়ে বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই সূরাটি কেন নাযিল করলেন? যদি আমরা তাফসীর বুঝতে যাই তাহলে সবার পূর্বে আমাদের সূরাটি কেন নাযিল করেছেন এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এটাকে বলে শানে নুজুল। কি বলে ভাই বলেন তো? শানে নুজুল। কোরআনের মজলিস এটা একটা দর্স, ক্লাস। এখান থেকে গিভ এন্ড টেক। আমি আপনাদেরকে কিছু দেব, আপনারা আমাকে কিছু দেবেন। তো সূরাটি কেন নাযিল করলেন? এটা হচ্ছে আল্লাহ রাসূলের কাছে যখন ওহী নাযিল হতো, একদম শুরুর দিকের সূরা। এটা মাক্কি সূরা। এই সূরাটি নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট, সেটা হচ্ছে আল্লাহ রাসূল নিজে থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ যা ওহী পাঠাইতেন আমাদের রাসূল সেটাই প্রচার করতেন। তো হঠাৎ করে কিছুদিন আল্লাহ রাসূলের কাছে কোনো ওহী আসে না, আর আমাদের নবী প্রচারও করতে পারে না। এখন ওহী না আসলে আমার নবী কিভাবে প্রচার করবে? এখন যখন প্রচার করে না, কাফেরদের মহলে গুনগুনানি শুরু হয়ে গেছে। এই মক্কার মানুষ তোমরা শোনো, মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। যখন বলেছে মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গিয়েছে, যেখানেই যায় এই মুহাম্মদ এতদিন তো খুব বলতে আল্লাহ আছে আল্লাহ আছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে। তখন নবীর মনে খুব কষ্ট লাগছে, নবী আপসেট হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। রসুলের চাচি উম্মে জালিল রসুলকে ডেকে বলে, মুহাম্মদ আমি লক্ষ্য করে দেখলাম তোমার কাছে তোমার শয়তান আর আসে না। নাউজুবিল্লাহ বলেন। শয়তান দ্বারা তিনি বুঝিয়েছে জিবরাইলকে। যখন এই কথা নবীজি শুনলেন, নবীজির খুব কষ্ট লাগলো। মনে করেন আপনার সাথে আমার ভালোবাসা আছে, হঠাৎ করে আপনার সাথে দেখা হয় কিন্তু কথা বলেন না, আবার দেখাই হয় না, বা ফোন দিলে আপনি রিসিভ করেন না, আপনার ভিতরে একটু টেনশন আসবে কিনা? হায় আমি কি করলাম, কি অপরাধ করলাম, কি দোষ করলাম, কেন আমার সাথে কথা বলে না? নবীর মনেও এরকম একটা ডিপ্রেশন শুরু হয়ে গেছে। যখন নবীর মনে ডিপ্রেশন শুরু হয়ে গেছে, নবী নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে। নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে। আপনার আমার নবী পয়গম্বর নবী নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যখন কাঁদে, রব্বুল আলামিন কি অপরাধ করলাম, কি ভুল করলাম, কি জন্য তুমি আমার উপরে রাগ করেছো, কি জন্য তুমি আমাকে আর ওহী নাযিল করো না? নবী যখন কাঁদতে শুরু করে দিয়েছে, আপনার আমার নবী এমন মায়ার নবী, যে নবী কান্না করলে আরশের মালিক আল্লাহ সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এর পূর্বে আপনি জেনে নেন আমাদের জাতির পিতার নাম কি? বলেন না কেন? এখনো কি ভয় আছে নাকি আপনাদের? প্রাণ খুলে বলেন, জাতির পিতার নাম কি? এতদিন না হয় ভয়ে বলতে পারেন নাই, এখন তো আর ভয় নাই, সব ভয় দূর করে দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি আছে। বলেন তো বাবা, আপনি তো ইব্রাহিমের সন্তান, বলেন তো সেই উপাধির নাম কি? খলিল। মাশাআল্লাহ। খলিল মানে কি? ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমাদের নবীর একটা উপাধি আছে, আমাদের নবীর উপাধি হচ্ছে হাবিব। আল্লাহু আকবার বলেন। খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। তাহলে ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন খলিল, আর আমার নবীকে আল্লাহ কেন হাবিব বললেন? যদি এই কথার পার্থক্য বুঝতে যাই, উম্মতে মুহাম্মাদির বুক আনন্দে ভরে যায়। কেন এত আনন্দ? হায়রে কেমন নবীর উম্মত হয়েছি! খলিল ওই বন্ধুকে বলা হয় যে বন্ধু আরশের মালিক আল্লাহকে খুশি করার চেষ্টা করে। সুবহানাল্লাহ বলেন।
ইব্রাহিম নবী খুশি করে কাকে? আওয়াজ দিয়ে বলেন। এটাকে বলা হয় খলিল। আর হাবিব বলা হয় কাকে? মুফাসসিরিনে কেরাম বলেন হাবিব তিনাকে বলা হয় যিনাকে আরশের মালিক খুশি করতে চায়। আল্লাহু আকবার। কেমন নবী পেয়েছি। ইব্রাহিম নবী খুশি করতে চায় কাকে? আর আল্লাহ খুশি করতে চায় কাকে? আল্লাহু আকবার। নবী যখন কান্না করে, নবীর মনে কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। নবীকে খুশি করার দায়িত্ব কার? যখন নবী কান্না করে আল্লাহ সহ্য করতে পারে না, জিবরাইলকে পাঠানো হলো। ও জিবরাইল, দেরি করার সময় নাই, হাবিব আমার কাঁদে। হাবিব মনে করেছে আমি আল্লাহ তাকে ভুলে গিয়েছি, যাওয়ার দেরি করো না। আমার নবী মুসাল্লায় দাঁড়িয়ে আছে, ওই মুসাল্লায় তাকে সুখবর দিয়ে দাও। যখন জিবরাইল আসলো, জিবরাইল আসার পরে নবী মুহাম্মদকে দেখে বলল, নবী আপনি কেন কাঁদেন? আপনি কেন টেনশন করেন? আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে? না না, আপনার আল্লাহ আপনাকে ভুলে নাই। আল্লাহ এই মাত্র আপনার কাছে ওহী পাঠিয়েছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার বলেন। ওয়াদ-দুহা, নবী ওই সূর্যের কিরণের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত যখন নিস্তব্ধ হয়, গভীর হয়, সেই নিশি রাতের কসম। প্রথমে আল্লাহ কসম খাইছে কিসের? দিনের আলোর। দ্বিতীয়তে শপথ খাইলেন রাতের। এরপরে আল্লাহ বলে দিলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, কসম খেয়ে বলে আপনার রব আপনাকে ভুলে যায় নাই। মুফাসসিরিনে কেরাম বলেন সরাসরি তো বলতে পারতেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই। তাহলে কসম কেন খাইলো? কসম এজন্য খেয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন তো দেখি, দৌলতপুরে যদি সব সময় দিন থাকে ভালো লাগবে, আবার যদি সব সময় রাত থাকে ভালো লাগবে। সব সময় দিন থাকলে যেমন ভালো লাগে না, সব সময় রাত থাকলে তেমন ভালো লাগে না। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার মানুষ তো জানে না, ওই কাফের বেদিন জানে না। নবী মুহাম্মদের কাছে যখন ওহী আসে, নবী মুহাম্মদের ওই ওহীটা রিসিভ করতে কত কষ্ট হয়। বুখারীর বর্ণনা, নবীর কাছে যখন ওহী আসে, নবী যদি উটের উপর দাঁড়িয়ে থাকে, ওই উটের গিরা পর্যন্ত বালির ভিতরে দেবে যায়। আল্লাহু আকবার বলে। আবার যখন কনকনে শীতের রাতের ভিতরে ওহী নাজিল হয়, যে কুরআন আপনি পেয়েছেন এই কুরআন এত সহজ নয়। মা খাদিজা বলে যখন নবীর কাছে ওহী নাজিল হয় কনকনে শীতের ভিতরে, আমি লক্ষ্য করে দেখেছি পয়গম্বরে আরবি ঘেমে একাকার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ এতটা কষ্ট হয় এই ওহী রিসিভ করতে। আল্লাহ দিন এবং রাতের শপথকে বুঝাতে চাই, নবী গো আমি আপনাকে ভুলে যাই নাই। আমি আল্লাহ লক্ষ্য করে দেখেছি সব সময় যদি ওহী আসে, ওই ওহী রিসিভ করতে আপনার কত কষ্ট হয়। আপনি তো আমার হাবিব, আপনার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জন্য আমি আপনার বিশ্রামের জন্য কিছুদিন ওহী বন্ধ রেখেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই কাফেররা যে বলল নবীকে আল্লাহ ভুলে গেছে, ওই উম্মে জালিল নবী ওই জিবরাইলকে শয়তান বলে গালি দিল, আর নবীকে তারা পাগল বলে গালি দিল, নবীকে জাদুকর বলে গালি দিল। এখন বলেন তাদের কথার জবাব আল্লাহ দিছে কি দেয় নাই? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী আপনাকে ভুলে যায় নাই। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
নবী গো, এই দুনিয়াতে মানুষ আপনাকে কষ্ট দেবে, মানুষ আঘাত দেবে, মানুষ আপনাকে রক্ত ঝরাবে, কিন্তু আপনি দুঃখ পাবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মানুষ আপনাকে যতই কষ্ট দিক, এই দুনিয়া মুমিনদের জন্য আসল জায়গা নয়। এই দুনিয়া মুমিনদের জন্য নাথিং, কোনো বিষয় না। মুমিনের জন্য আসল জায়গা হচ্ছে পরকাল। কথা বলেন ঠিক না? আপনি টেনশন করবেন না, এই দুনিয়া আপনার জন্য স্থায়ী নয়। এই দুনিয়াতে আপনি চিরকাল থাকবেন না। কে কি বললো আপনি কান দিবেন না। এই দুনিয়া আপনার এবং আপনার উম্মতের জন্য এটা ভালো জায়গা নয়। এখানে বিপদ আসবে, বাধা আসবে, মুসিবত আসবে, কোরআনের কথা বলতে গেলে বাধা আসবে, কোরআন পড়তে দেওয়া হবে না, কোরআন শুনতে দেওয়া হবে না, তারপরেও কোরআন থেকে দূরে থাকা যাবে। কষ্ট হবে, বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু সবুর করতে হবে। কেননা এই মুমিনের জন্য সবুর করলেই আল্লাহ পরকালে জান্নাত রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আপনি কষ্ট পাবেন না। ডোন্ট বি স্যাড, লা তাহজান, ডোন্ট বি আপসেট। আপনি নিরাশ হবেন না। আপনার জন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দেবে, ফাতারদা, এই সুসংবাদগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন নবী ডেকে বলে, জিবরাইল, আল্লাহ আমাকে কি এমন জিনিস দেবে যে জিনিস পেয়ে আমি খুশি হয়ে যাব? জিবরাইল ডেকে বললেন, নবী, এই জিনিসগুলো আপনি একদিনে পাবেন না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ভরসা রাখতে হবে একজনের ওপর। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন। মুমিন ভরসা রাখবে কার উপর? আওয়াজ দিয়ে বলেন। মুমিন কি নৌকায় ভরসা রাখবে? মুমিন ধানের শীষে ভরসা রাখবে? মুমিন ওই দাঁড়িয়ে পাল্লায় ভরসা রাখবে? মুমিন কি হাত পাখায় ভরসা রাখবে? মুমিন ভরসা রাখবে একমাত্র আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? মুমিন কোন তন্ত্র মন্ত্রের উপর ভরসা রাখতে পারে না, কেননা মুমিনের ভরসা আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীকে বলা হচ্ছে, নবী, আপনি ভরসা রাখেন, অচিরেই আপনাকে এমন এমন জিনিস দেবে, ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ কি কি এমন জিনিস দিলেন যে জিনিসের মাধ্যমে আপনার নবী আমার নবী খুশি হলো, সেই জিনিসগুলো শোনার দরকার আছে না নেই? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার কথা কি বুঝতেছেন? আমার ভাষা কি বোঝা যায়? আমি আপনাদের দূরের সন্তান না, আপনাদেরই সন্তান। তো কি এমন জিনিস দিলেন যে জিনিস পেয়ে আমার নবী খুশি হয়ে গেল? আসেন, সময় অল্প, একটু সংক্ষেপে আমরা একটু আলোচনা করে দেখে আসি যে কি এমন জিনিস আল্লাহ আমাদেরকে, আমার নবীকে দিল যে জিনিস পেয়ে আমার নবী খুশি হয়ে গেল। এক নাম্বার, যখন মক্কার জমিনে নবী মুহাম্মদ দাওয়াতের কাজ করে খুব সুবিধা করতে পারতেছে না, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে হচ্ছে। নবীর মনে খুবই কষ্ট। তাহাজ্জুদের নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, এত কষ্ট করে আর দাওয়াত দেওয়া যায় না, লুকিয়ে লুকিয়ে কতক্ষণ আর কোরআনের দাওয়াত দেব? আল্লাহ গো, আমাদের দুইটা ফিগার দরকার, এই দুইজনের একজন যদি কালেমা পড়ে আমাদের দাওয়াতের কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ, নয় তুমি আবু জেহেলকে ইসলামের মালা গলায় পরিয়ে মুসলমান বানিয়ে দাও, অথবা ওমরকে মুসলমান বানিয়ে দাও। আল্লাহ কবুল করেছেন কার দোয়া? আল্লাহ কার দোয়া কবুল করেছেন? ওমরের জন্য আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। আপনারা সবাই জানেন ওটা বলা আমার মূল মাকসাদ না। যখন ওমর পরের দিন নবীকে হত্যা করতে আসছিল, রসুলের চাচা দৌড়ে আসছে, ভাতিজা তুমি লুকিয়ে যাও, লুকিয়ে যাও। বলে কেন? বলে এই রাজ্যের সবচাইতে সাহসী পালোয়ান, সবচাইতে শক্তিশালী পালোয়ান আসছে তোমাকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এখন চাচা তো আর জানে না নবী কেঁদে কেঁদে দোয়া করেছে। চাচাকে ডেকে বলে, নবী আপনি সরে যান এবং রাস্তা করে দেন, আমার মন বলতেছে আল্লাহ ওমরকে কবুল করেছে। আল্লাহু আকবার বলেন না? ওমর যখন আসছে, যে তলোয়ারটা নিয়ে আসছিল নবীকে হত্যা করার জন্য, তলোয়ারটা নবীর হাতে দিছে, নবী নেন, এই তলোয়ার নিয়ে আসছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আসার পথে আমি এমন জিনিস দেখেছি, আমার
আমার বোনের ঘরে আমি যে কোরআনটা দেখেছি, এই কোরআনের সূরা তাহার 10টি আয়াত আমি দেখেছি। এই আয়াত প্রমাণ করে এটা কোনো দুনিয়ার মানুষের কথা নয়, এটা দুনিয়ার মানুষের বাণী হতে পারে না। এই কোরআন স্বয়ং আল্লাহর বাণী, আর ওই আল্লাহ মিথ্যা হতে পারে না। ওই আল্লাহ যেহেতু বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। আমি ওমর আজকে থেকে আশহাদু আন্নাকা মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি ওমর আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন, আপনারা সবাই জানেন নতুন করে কি বলবো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নবীর হাতে ইসলাম গ্রহণ করে বলেছিল, নবী ইসলাম সত্য, কোরআন সত্য, মুসলমান সত্য, আল্লাহ সত্য। তাহলে লুকিয়ে লুকিয়ে আর কতক্ষণ, লুকিয়ে লুকিয়ে কতক্ষণ আর দাওয়াত দেবেন? নবী চলেন আজকে যাব ওই বাইতুল্লাহ নামাজ আদায় করব। ওমর ঘোষণা করে দিল, এই মদিনার লোক তোমরা শোনো, আমি ওমর ঘোষণা করে দিলাম, আমি ওমর কালিমা পড়ে মুসলমান গ্রহণ করেছি। যদি কোনো স্ত্রী তার স্বামীকে হারাতে চাও, যদি কোনো স্বামী তার সন্তানদেরকে প্রেম করতে চাও, তাহলে তোমরা আমার সামনে এসে মোকাবেলা করো, নয় তোমাদেরকে আমি জাহান্নামে পাঠাবো, নয় আমি জান্নাতে যাব। বাইতুল্লাহ আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন। যখন নবী নামাজ পড়লেন, ওই নামাজ পড়ার পরে নবী সালাম ফিরানোর পরে নবীর যে একটা খুশি লেগে গেল, হায় নবী প্রথম খুশি হলেন ওমরের কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে। এই ওমরের পরে আমার নবী বলেছে, এই ওমরের জন্য যে আমার পরে তো কোনো নবী নাই, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে সেটা হচ্ছে লাকানা আমার, তাহলে ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ফাতাল্লাহ, নবী প্রথম খুশি হলেন। দ্বিতীয় নাম্বার, নবী আমার তায়েফের ময়দানে গেছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। বলেন তো তায়েফের মানুষ কালিমা গ্রহণ করেছে? নবীকে তায়েফের জমিনে তিনবার রক্তাক্ত করে বেহুশ করে অজ্ঞান করে ফেলেছে। আহা, আমার নবীকে নিজের জন্য দাওয়াত দিতে গিয়েছে না তাদের ভালোর জন্য দাওয়াত দিতে গিয়েছে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সে রাসূলকে ভোলা যাবে? তায়েফের জমিনে যখন দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষ কালেমা পড়ল না, নবীর মনে খুব দুঃখ। আর যখনই নবীর মনে দুঃখ, সমস্ত দুঃখ দূর করে দেন কে? নবীকে যখন যায়েদ বিন হারেসা নবীকে যখন অজ্ঞান অবস্থায় পাইল, পানি পান করাইলো। আমি ওই ঘটনা সবাই জানেন, ঘটনা আমি বলতে চাচ্ছি না, আমি আমার তাফসীরের মূল আলোচনায় যেতে চাচ্ছি। যখন নবীকে জ্ঞান ফিরানো হলো নাখলা নামক খেজুরের বাগানে, আপনার আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন জ্ঞান ফিরলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার নবী খুব কষ্ট, হায়রে তায়েফের মানুষ তোমরা বুঝলা না, তোমরা যদি কালেমা না পড়ো, আল্লাহকে রব হিসেবে না মেনে নাও, তাহলে তোমরা ইন্তেকাল করলে তোমাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা টুকরা। নবী কাঁদতে শুরু করেছে, এমন তেলাওয়াত নবী কান্নার ভিতরে করেছে,
নবী যখন কান্না শেষ করেছে, নামাজ শেষ করেছে, সঙ্গে সঙ্গে জিবরাইল আসছে, ডেকে বলে নবী আপনি কাঁদেন কেন? আপনার কাঁদার কোনো দরকার নাই। বলে কেন কাঁদবো না? বলে আল্লাহ আমার কাছে আপনার জন্য একটা মেসেজ পাঠিয়েছে। নবী ডেকে বলে আল্লাহ কি মেসেজ পাঠিয়েছে? জিবরাইল ডেকে বলে আপনি নামাজে দাঁড়িয়ে এমন ভাবে কোরআন তেলাওয়াত করেছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। আল্লাহু আকবার বলেন না। জিবরাইল ডেকে বলে নবী ইন্না সামি'না কুরআনান আজাবা, আপনি এমন কোরআন তেলাওয়াত করেছেন, আপনার কোরআন তেলাওয়াত শুনে একদল জিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই না, তারা কুহে কাফে গিয়েছে, তারা কোরআনের দাওয়াতের কাজ শুরু করে দিয়েছে। যখন নবীকে ডেকে বলল নবী আপনার দাওয়াত এই টাইপের মানুষ শুনে নাই, তাতে কি হয়েছে? একদল জিন তো মুসলমান হয়েছে। যখন এই খবর নবীকে দেয়া হলো, ফাতাল্লাহ, আমার নবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে 2 নাম্বার খুশি। 3 নাম্বার খুশি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীতে একটা মহিলা, যে মহিলাকে আরশ থেকে সালাম দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এ কি কোন রকম মহিলা, কোন রকম সম্মানিত মহিলা, যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। কেমন মর্যাদাবান মহিলা। এই মা যখন মারা গেলেন, নবীর মনে খুবই দুঃখ, খুবই কষ্ট। আর যখনই নবীর মনে দুঃখ দূর করেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন না। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লিল্লাহি তাকবীর। ওই নবীকে আল্লাহ যে কেমন মর্যাদা দিয়েছে, কিভাবে যে বুঝায়। নবীর মনে দুঃখ দূর করবেন কে? যখন দেখবেন মাঝে মাঝে আমাদের ভিতরে ডিপ্রেশন আছে, তখন বাড়িতে বসে আছে, ছেলের মন খারাপ, মায়ের বাবা কি করে? বাবা যাও বাহিরে একটু ঘোরাফেরা করে আসো, ঘুরলে বন্ধুদের সাথে মিশলে তোমার মন ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীর মনে যখন দুঃখ, এই খাদিজাতুল কুবরা রাসূলকে এমন প্রোটেক্ট দিয়েছে যে বিস্তারিত কথা এখন বলা সম্ভব না, সংক্ষিপ্ত বলে দিচ্ছি। তো নবীর খুবই কষ্ট, খুবই কষ্ট। এখন আল্লাহ চিন্তা করে দেখলো নবীর এই দুঃখ দূর করতে হলে নবীকেও একটু ঘোরাঘাড়ি করাইতে হবে, একেও একটু ঘুরাইলে এর দুঃখ দূর হইব। কিন্তু একে ঘুরাবো কোথায়? কোথায় গেলে এই শোক ভুলবে? এখন আল্লাহ চিন্তা করলো, এক দুনিয়ার বন্ধুকে হারাইছে, নবীর মনে দুঃখ, এই দুঃখ দূর হতে পারে আর এক বন্ধুকে পাইলে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সঙ্গীকে হারাইছে, দুনিয়ার বন্ধুকে হারাইছে, এখন তার দুঃখ আমি দূর করব আমি আল্লাহর সাক্ষাতের মাধ্যমে। এই জিবরাইল যাও, নবীকে গিয়ে খবর দাও আমাদের নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী এশার নামাজ পড়ে বসে আছে। কেউ কেউ বলে হাতিমে কাবা অথবা উম্মে হানির ঘরে বসে আছে। জিবরাইল আসছে, নবী মনে খুব দুঃখ, আপনি কষ্ট পাবেন না, দুঃখ দূর করার ব্যবস্থা আল্লাহ করেছে, চলেন আমার সাথে। বলে কোথায় যাব? বলে চিন্তা করতে হবে না, আসেন।
বলে কোথায় যাব? বলে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, আল্লাহ আপনাকে মেরাজের জন্য কবুল করেছে। রসুলের সিনাসাত করলো, রসুলকে এখন মেরাজের জন্য নিয়ে যাবে, আল্লাহর সাথে বন্ধুর কাছে নিয়ে যাবে, বন্ধুর সামনে বসাবে, বন্ধুর সাথে কথা বলবে। বন্ধু বন্ধুর কাছে আসলে কি যে আনন্দ, আর সেই বন্ধু যদি হয় কে? আওয়াজ দিয়ে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। আমাদের এই জবান দিয়েছেন কে? এই জবান কেড়ে নিতে পারে কে? চিন্তা করতেছেন আল্লাহ একটু বলুম হয়তো বা গলার একটু ক্ষতি হতে পারে, শক্তি খরচ হবে, কিন্তু মনে রাখবেন এই জবান যিনি দিয়েছে, এই জবান তিনি আবার ইচ্ছা করলে ফেরত নিতে পারে কি পারে না? এই জন্য ওই আল্লাহকে একবার একটু আল্লাহ বলে ডাকেন না, আল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, বলেন না আল্লাহ আল্লাহ বল মুমিন, বলেন না আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। ঈমান নিয়ে আমল করে, ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল, আল্লাহ আল্লাহ। আমার নবীকে যখন বলা হলো নবী, ও নবী, আমার নবীকে ওপেন হার্ট সার্জারি করা হলো, অর্থাৎ চিনাসাত করা হলো। এখন নবীকে একটা বাহন দেয়া হলো, বাহনের নাম হচ্ছে বুরাক। ও নবী, আপনি চিন্তা করবেন না, এই বুরাকের উপরে আপনি উঠে বসেন। নবী যখন বুরাকের উপরে উঠছে, ওই বুরাক 1 লাফ দিয়ে চলে গেছে বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে এই বুরাকটা আল্লাহর কাছে যাওয়ার পূর্বে 3 বার থেমেছিল। কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? 3 বার থেমেছিল। প্রথমবার থেমেছে বাইতুল মুকাদ্দাসে গিয়ে। নবী ডেকে বলল, জিবরাইল, এই আমাকে এই মসজিদের কাছে তুমি কেন নিয়ে আসলা? জিবরাইল ডেকে বলে, নবী, এখানে যত মানুষ আপনি দেখেন, এই মসজিদের ভিতরে যত মানুষ আছে, এরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে সাইয়েদনা আদম থেকে শুরু করে আপনার পূর্ব পর্যন্ত যত আল্লাহ পয়গম্বর পাঠিয়েছে, সমস্ত পয়গম্বরের আল্লাহর কাছে একটা আরজি ছিল, একটা দোয়া ছিল। সেই দোয়াটি হলো, এই চোখ দিয়ে আপনি মুহাম্মদকে একবার দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আজকে সমস্ত পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছে। নবী মুহাম্মদ মসজিদের ভিতরে ঢুকবে, ঢোকার সময় লক্ষ্য করে দেখেন অনেক পয়গম্বর, এত সুন্দর সুন্দর পয়গম্বর, সব পয়গম্বর বসে আছে। আমার মায়ের নবী, লাজুক নবী, বড় লাজুকের সাথে ভদ্রতার সহিত, নম্রতার সহিত পিছনে গিয়ে বসে পড়লেন। যখন পিছনে বসেছে, আল্লাহু আকবার, জিবরাইল নবীর হাতটা ধরছে, হাত ধরে টান দিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। কেমন নবী আপনি পেয়েছেন, কল্পনা করতে পেরেছেন আপনি কেমন উম্মত? নবী জিবরাইল, এখানে আমার পিতা আদম দাঁড়িয়ে আছে, তুমি আমাকে ইমামের মুসল্লায় দাঁড়া করাইলা। ইমাম মানে তো নেতা। বলে, আপনি চিন্তা করবেন না, এটা আমার কথা না, আমি আপনাকে নেই নাই। এই আদেশ যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ বলেছে, এই আজকের দিনে পয়গম্বরদের ইমামতি আপনি করবেন। নবী মুহাম্মদ 2 রাকাত নামাজ পড়লেন সব মানুষকে নিয়ে, সবার সাথে দেখা সাক্ষাৎ করলেন। সবার সাথে দেখা সাক্ষাৎ করে বুরাক আবার স্টার্ট হলো। বুরাক, এই গ্র্যাভিটি যেটা আছে, এই মিরাজের কথা দেখবেন, বর্তমান এই জামানায় কিছু কিছু অতি শিক্ষিত লোক আছে, এরা কিভাবে নবী মিরাজ করলো। কোরআনের ভিতরে বনী ইসরাঈলের 1 নম্বরে আয়াতে আল্লাহ বলেছেন যে নবী মেরাজ করেছেন। দেখবেন কিছু কিছু অতি শিক্ষিত আছে, অতি আবেগে আছে, বলে না কোনোভাবে এটা সম্ভব না, কোনোভাবে সম্ভব না। এখন আপনাদের কি প্রমাণ লাগবে নাকি?
যে নবী যে মেরাজ করছে এই প্রমাণ কি আপনাদের লাগবে? দলিল লাগবে। এই দলিল প্রমাণ ছাড়া যিনি বিশ্বাস করেছেন তিনি আবু বকর। আল্লাহু আকবার বলেন। এজন্য আবু বকরের নাম দেওয়া হয়েছে সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। আপনার আমার এটা বিশ্বাস করতে প্রমাণ লাগবে না? প্রমাণ লাগবে না। তবে হাদিসে বলে যে বুরাকের ভিতরে উঠেছিল নবী মুহাম্মদ, এই বুরাকের পাওয়ারটা কেমন ছিল? এই বুরাকের পাওয়ারটা ছিল সেকেন্ডের ভিতরে এই বুরাকটা আপনার সেকেন্ডে ৮০,০০০ মাইল অতিক্রম করতে পারত। আল্লাহু আকবার বলেন। আর এখনকার এই যে বিদ্যুৎ গতি, সবচাইতে গতি সম্পন্ন জিনিস হচ্ছে বিদ্যুৎ। কথা বলেন। এখনকার বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখলো চাঁদে রকেট যায় কি যায় না। এই যে মাধ্যাকর্ষণ শক্তি, এটা ভেদ এখন করে কি করে না? রকেটগুলো ভেদ করে কি করে না? এই রকেটগুলো কিভাবে ভেদ করে? বলে সেকেন্ডে যদি একটা বাহনের যদি সেকেন্ডে ৮০০০ মাইল অতিক্রম করার সক্ষমতা থাকে, তাহলে যে কোনো বাহন এই গ্র্যাভিটি শক্তি ভেদ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর অনেক আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে রাসূল যে বুরাকের মাধ্যমে মেরাজে গিয়েছিল, সেই বুরাকের মাইল এমন ছিল যে বুরাকটা চোখ বন্ধ করা খোলার আগেই এটা ১ লাফ দিয়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে চলে যাওয়ার সক্ষমতা ছিল। সুবহানাল্লাহ বলেন। তো সেই দৃষ্টিতে দেখলে বোরাকের সক্ষমতা তার চেয়ে বেশি ছিল। যাই ওই দিকে গেলে আমার আলোচনা শেষ হবে না, সংক্ষিপ্ত সময়। তো নবী আল্লাহর কাছে গেল, আল্লাহর আরশে গেল। এখন আল্লাহর আরশে যখন গেছে, বন্ধুর কাছে বসছে, বুঝেন নাই ব্যাপারটা, তখন কি হয়েছে? আল্লাহু আকবার বলেন না। আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করছে, কথাবার্তা বলছে। এখন যখন চলে আসবে, আল্লাহ বলে, বন্ধু আসছেন তো আমার কাছে, তো এখন আপনাকে আমি একটা গিফট দিতে চাই। বলে কি গিফট? বলে আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ বলে। নবী খুব খুশি, 50 ওয়াক্ত দিচ্ছে। চলে আসছে, মুসা ডেকে বলে, হে মুহাম্মদ, নবী কই গেছিলা? আল্লাহ তো কিছু না কিছু দিছে, বলো তো জিনিসটা কি? আল্লাহু আকবার বলেন। দেখবেন গ্রামে কিছু মানুষ আছে, কোথায় কি হয় সিসিটিভি ক্যামেরার মতো সব কান পেতে শুনে। কথা বলেন। এই যে মাহফিলে আমরা কি বলি না বলি, দেখবেন এগুলো কেউ কেউ কান পাইতে শুনতেছে, দেখি আমাদের দলের বিরুদ্ধে যায় কি যায় না। কথা বলেন। কিন্তু মাহফিলে তারা বসবে, কিন্তু দূর থেকে তারা গোয়েন্দাগিরি করতেছে, দেখি আমাদের বিরুদ্ধে কিছু কয় কি। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, দেখি কি দেয়, যেহেতু মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গেছে, কিছু না কিছু তো দেবে। এখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, নবী কি দিল? কয় 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় তাড়াতাড়ি ব্যাক করে না। কয় কই যাবো? কয় আল্লাহর কাছে যান। কয় কেন? কয় 50 ওয়াক্ত নামাজ উম্মত জীবনেও পড়বো না। কয় কাম করবো না, পড়বে আমার উম্মত পড়বে। নবী কয় আপনি তো নতুন পয়গম্বরী কইরা আসছি, আমি তো দেখছি যে উম্মত গুলো কেমন ছিল। হবে না, চলে যান। আল্লাহর কাছে গেছে, 5 ওয়াক্ত কমাইছে। সবাই জানেন মুখ্য বিষয় আমার এটা না, মূল আলোচ্য বিষয় সামনে একটু সামনে বাড়াতে দেন। যখন নবী যাইতে যাইতে সব কমানোর পরে 5 ওয়াক্ত আসছে, এখন আল্লাহ নবীকে দেখে বলে, নবী নামাজ আমি বলেছি 50 ওয়াক্ত, নামাজ 50 ওয়াক্তই হবে, তবে 5 ওয়াক্ত যেহেতু আমি কমাইতে কমাইতে করে দিচ্ছি, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঈমানের সহিত ইয়াকিনের সহিত পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। নবী মুহাম্মদ চলে আসছে। মুসা বলে, তাও কমাই নিয়ে আসো। নবী মুহাম্মদ ডেকে বলে, এর চাইতেও যদি কমাই আর আমার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ না পড়ে, ওই উম্মত আমি নবীকে পরিচয় কিভাবে দিবে? দৌলতপুরের মানুষ, আমার বাবারা, আমার ভাইরা, নবীকে যদি পরিচয় দিতে চান, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নাকি আর একটু কমাইবার চান? একটু কমলে মনে ভালো হইতো। যদি নাই হয়, আপনারা তো না করতেছেন, এই মহল্লায় বা দৌলতপুরের ভিতরে বলেন তো বছরে 2 বারের মুসল্লি আছে না নাই? তাহলে ওনার কাছে নামাজ 2 ওয়াক্ত হইলে ভালো। আবার কিছু মুসল্লি আছে শুক্রবারের মুসল্লি, আছে না নাই? তার কাছে কি
মাসে 4 বার হইলে তাহলে আপনাদের কাছে কি বলেন তো? 5 ওয়াক্ত হলে ভালো, তো 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ। নবী মুহাম্মদকে যখন 5 ওয়াক্ত নামাজের 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হলো, নবী মুহাম্মদ চলে আসে। হঠাৎ করে দুনিয়ার আকাশে যখন নবী মুহাম্মদ চলে আসছে, নবী মুহাম্মদ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, গেলাম জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, কিন্তু সেখান থেকে জান্নাত পাইলাম, জাহান্নাম পাইলাম। যখন এখন আমি দুনিয়ার আসমানে আসলাম, কেমন যেন আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ লাগে। আল্লাহু আকবার বলেন। বলে আমার নাকে তো জান্নাতের ঘ্রাণ লাগে। জিবরাইল ডেকে বলে, ও নবী, জান্নাত তো আপনি রেখে আসছেন উপরে, তাহলে দুনিয়ার আকাশে আপনি জান্নাতের ঘ্রাণ কিভাবে পান? নবী বলে, না না, আমার নাক সাক্ষী দেয় এই দুনিয়াতে জান্নাতের গ্রাম, এই দুনিয়াতে জান্নাত আছে। জিবরাইল দেখে বলে, ও বুঝছি তাহলে। বলে, আপনি যে জান্নাতের গ্রাম পাইছেন, এটা তো ওই জান্নাত নয়, এটা হচ্ছে দুনিয়ার একটা মার সন্তানের কবর। আল্লাহু আকবার বলেন। এটা মার সন্তানের কবর, এটা জান্নাতের গ্রাম নয়। ওই কবর থেকে জান্নাতের গ্রাম আসে। নবী মুহাম্মদ ডেকে বলে, ও জিবরাইল, এটা কোন মা, কোন সন্তান যে মার সন্তানের কবরের ভিতরে জান্নাতের গ্রাম আসে? তারা কি এমন কাজ করেছে যে জন্য তাদের কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেছে? জিবরাইল ডেকে বলে, নবী মুহাম্মদ, আপনি এক রাতের মেহমান। এখন যদি আপনাকে বলতে চাই এই ঘটনা, এই বর্ণনা দিতে গেলে সময় শেষ হয়ে যাবে। ও নবী মুহাম্মদ, আপনি অন্য কোনো দিন আমার কাছ থেকে ঘটনাটি শুনবেন। নবী মুহাম্মদের মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে ওহী নাযিল করেছে, ও জিবরাইল, দেরি করার সময় নাই। আজকে রাত্রে আমি আল্লাহ মেজবান আর মুহাম্মদ মেহমান। আল্লাহু আকবার বলেন। মেহমান আবদার করতে শুনবে, আর তুমি রাতের দোহাই দিয়ে এড়িয়ে যাবে, হবে না। মুহাম্মদ শুনতে চাইছে, তুমি শোনায়া দাও। রাতের দিকে তোমার তাকাতে হবে না। বলেন তো, রাত কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন, কার গোলাম? পানি কার গোলাম? আগুন কার গোলাম? তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শোনায় দাও। এখন নবী জিবরাইল ডেকে বলে, নবী, এটা হচ্ছে একটা মায়ের কবর। এই মা হচ্ছে আপনার পূর্বে একজন পয়গম্বর দুনিয়াতে এসেছিল, সেই পয়গম্বরের নাম হচ্ছে মূসা। বলে, হ্যাঁ আমি তো চিনি, একটু আগে তার সাথে দেখা হয়েছে। বলে, এই মূসার জামানায় একজন লোক ছিল, সে নিজেকে দাবি করতো, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমার উপরে আর কোনো খোদা নাই। এই মানুষটার নাম হচ্ছে ফেরাউন। নাম শুনছেন কি শুনেন নাই? যদি নাম না শোনেন তাহলে কিছু টাকা খরচ করে মিশরে যাইবেন, পিরামিডটার ভিতরে দেখবেন এখনো দাজ্জাল আছে না নাই। নিজেকে দাবি করছে আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় খোদা, আমার উপরে কোনো রব নাই। আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন কে? কোথায় কি করেন না করেন কেউ জানে না, জানে কে? আপনার মনের ভিতরে কি চলে না চলে কেউ জানে না, জানে কে? 17 বছর এই 5 আগস্টের পূর্বে চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম মুছে ফেলবে, কোরআনের কথা বন্ধ করবে, আলেমদেরকে জেলখানায় পুরে রাখবে, আলেমদের মুখ বন্ধ করবে, কিন্তু কেউ জানে না কি হবে। এখন তাই বন্ধ হয়ে গেছে, কোরআনের কথা আছে না নাই? কেউ জানে না, জানে কে? আল্লাহ সব জানে। ফিরআউন দাবি করতো আনা রব্বুকুমুল আলা, কিন্তু তার ঘরের ভিতরে 2 জন মুসলমান নিজেকে আল্লাহ দাবি করে, কিন্তু ঘরের ভিতরে মুসলমান টের পায় না। আল্লাহু আকবার বলেন। কেমন খোদা বুঝছেন তো? তাইলে নিজের ঘরে 2 জন মুসলমান কি পায় না? টের পায় না। একজন তার নিজের আপন বিবি, এই বিবি মুসলমান তাই জানে না। সবাই তো জানেন, বলেন তো তার নাম কি? হায় মাশাআল্লাহ। আর একজনকে বলেন তো? আর একজন হচ্ছে এই ফেরাউনের একটা পালিত মেয়ে ছিল। দেখি শুনছেন কিনা, আমি আপনাকে বলে দিয়ে যাচ্ছি অল্প সময়ে। আসিয়ার কথা অনেক শুনেছেন,
কিন্তু আর একজনের কথা শুনছেন কিনা, নতুন কথা শুনেন। ফেরাউনের একটা পালিত মেয়ে ছিল। এই পালিত মেয়ের একটা দাসী ছিল। এই দাসীর নাম হচ্ছে মাস্তা। বলেন কি? মুখস্থ করেন কি? আওয়াজ দিয়ে বলেন, কালকে ভুলবেন না তো। মাস্তা ফেরাউনের পালিত মেয়ের দাসী। এখন মেয়ে মানুষের ওই ফেরাউনের পালিত মেয়ের মাথার চুল অনেক বড় ছিল, অনেক চুল ছিল। মাস্তা চুলগুলো চিরুনি করে দিচ্ছে। মহিলারা একজনের আর একজনের চুল চিরুনি করে দেয় না? চিরুনি করে দিচ্ছে। হঠাৎ করে মাস্টার হাত থেকে চিরুনি পড়ে গেছে। এখন বলেন তো, মুসলমান যে কোনো কাজ করার পূর্বে কার নামে শুরু করে? আল্লাহর নামে শুরু করে। এখন মাস্টার স্মরণ নাই, চিরুনিটা যখন পড়ছে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। যখন বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে, ফেরাউনের মেয়ে লক্ষ্য করছে, ফিরে আমার রব তো ফেরাউন, কিন্তু এই মাস্টার কোন রবের কথা বললো? আল্লাহ আবার কে? আয় মাস্টার, এই আল্লাহকে বলো, তুমি আমার বাবাকে রব হিসাবে মানো না? কারণ মাস্টার চিন্তা করে কয়দিন আর লুকায় রাখো, প্রকাশ যেহেতু হচ্ছেই আমি আর লুকিয়ে রাখতে পারবো না। মেয়েকে ডেকে বলে, না আমি তোমার বাবাকে রব হিসাবে মানি না। বলে কাকে রব হিসাবে মানো? বলে আমি আল্লাহকে রব হিসাবে মানি। বলে আল্লাহকে? বলে আল্লাহ হচ্ছে তোমার রব, ওয়ারব্বাল আলামিন, বিশ্ব জগতের রব। ওয়ারব্বা জাদ্দু কি? তোমার দাদার রব। ওয়ারব্বা আবু কি? তোমার বাবার রব। ওয়ারব্বাল আলামিন, তিনি বিশ্ব জগতের রব, তিনি হচ্ছে আল্লাহ। ফেরাউনের মেয়ে, ছোট্ট মেয়ে, দূর পড়তে পড়তে বাবার কাছে গেছে, বাবা বাবা তুমি কি আমাদের সবচেয়ে বড় খোদা নয়? বলে হ্যাঁ আমি তো সবচেয়ে বড় খোদা। বলে মাস্টার আমাকে এমন রবের খবর দিছে যেটা কি আমার রব, তোমার রব, তোমার দাদার রব, বিশ্ব জগতের রব, তিনি নাকি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলে ডাকাতি তো ডাকাতি, আমার ঘরে ডাকাতি, আমার খায় আমার পরে, আমার ঘরের ভিতরে থাকে, আর আমাকে রব হিসাবে মানে না। কে কোথায় আছো? জলদি করে মাস্টারকে আমার সামনে নিয়ে আসো। মাস্টারকে সামনে নিয়ে আসতে, ও মাস্টার আমার মেয়ে আমাকে কি বললো? তুমি নাকি আমাকে রব হিসাবে মানো না। মাস্টার এখন সমস্ত সাহস বুকে নিয়ে ডেকে বলে, ফেরাউন আমি তোমাকে রব হিসাবে মানি না। বলে তাহলে তুমি কাকে রব হিসাবে মানো? বলে আমি আল্লাহকে রব হিসাবে মানি। ফেরাউন ডেকে বলে আল্লাহকে? আল্লাহর পরিচয় কি? আল্লাহ কোথায় থাকে? মাস্টার ডেকে বলে আল্লাহর পরিচয় নিবা, আল্লাহর পরিচয় নিতে গেলে ধৈর্য লাগবে, তোমার কি একটু ধৈর্য হবে? বলে হ্যাঁ তুমি আল্লাহর পরিচয় দাও। সে যেহেতু আমার প্রতিদ্বন্দ্বী, তার সব পরিচয় আমার দরকার আছে। কোথায় থাকে, কিভাবে থাকে, তার পরিচয় কি? এখন মাস্টার ডেকে বলে লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মাজিদুল বাঈদুল শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কাউইয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিনুল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল মুআওয়ালুল আখির ওয়াল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বারুত তাওয়াবুল মুনতাকিমুল আফুফু আর রাউফুল মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিদুল জামিউল গনিয়ুল মুগদিল মানি আদ-দারুন নাফিউন নূরুল হাদিল বাদিয়া আল বাকিউল ওয়ারিসুর রশিদুস সাবুর ওয়া রাব্বি ওয়া রাব্বাক ওয়া রাব্বাল আলামিন। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের মাথা নরম না গরম? ফেরাউনের মাথা নরম। আমার সামনে সভাসদদের সামনে এত বড় আল্লাহর রবের পরিচয় তুমি দিলা। কে কোথায় আছো? ইয়েস স্যার। কি কয়? কে কোথায় আছো? ইয়েস স্যার। আরে আমার মন্ত্রী কই? ইয়েস। ও আমার রব হিসাবে মানে না। তুমি কি করো? খবর কেমনে রাখছো? মনে মনে কয় আপনি তো আল্লাহ, খবর তো রাখার দায়িত্ব আপনার। আমি কি মনে খবর জানি? কিন্তু মনের কথা তো প্রকাশ করা যায়। দেখবেন এই প্রধানের নিচে যারা থাকে তারা একটু দালাল কোয়ালিটির হয়। প্রধানের কান পর্যন্ত সত্য কথা কোনোদিনও কয় আপনারা সবাই মানে।
কেউ নাই যে আপনারে মানে না। কি হয়েছে? সে মানে না, আপনার চিন্তা করতে পারেন, আপনি শান্ত হন, শান্ত হন। আই কে কথা এত তোর শাস্তি আমি দিচ্ছি। ফেরাউন বলে না, শাস্তি আমি দিমু, আমার আর অভিশাপে মানে না, তোমার শাস্তি দেওয়া লাগবো না। তুমি কাজ করো, তুমি তেল আনো, আগুন জ্বালাও, তেল গরম করো, শাস্তি যা দ্বারা আমি দিব। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, দেখলাম আপনাদের লাইন ঠিক আছে নাকি, শুনেন না কিছু বুঝেন। শুধু ওয়াজ শুনলে হবে না, বুঝতেও খালি সুবহানাল্লাহ বললে হবে না, কোথায় বলতে হবে এটা জানতে হবে। তো যখন তেল গরম করছে, আমার সময় বেশি নাই, আমি দিকে বেশি যাচ্ছি না, আমার আলোচ্য বিষয় যাচ্ছে, শেষ তো করি দেখি। যদি হুজুর চলে আসে, আলোচনা তো শুনবেন সামনে। কোরআনের কথা যার কথাই হোক, মজা লাগে কি লাগে না? কোরআনের কথা ভালো লাগে কি লাগে না? সবার ভালো লাগে? কার কার কোরআনের কথা ভালো লাগে হাত তুলে দেখান। সবার ভালো লাগে? যার কথা বললাম না, লিল্লাহে তাকবীর। ভালো লাগবে না কেন? কোরআনটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? 2 মিনিটে একটা কথা মনে পড়ছে, আমি শোনাইতেছি, যেহেতু আপনারা পাগল হলেন না, আমি শোনাচ্ছি। 2 মিনিটে একটু সময় দিবেন, আমি 2 মিনিটে একটা কথা শোনাই দিই, মনে রাখেন। জমা রাখলাম ডান পকেটে, একটু পরে বের করব। 2000 সাল, সালটা কত? কোরআনটা যে কেমন দামি, কোরআনের যে পাওয়ার মুআজিজা একটু বলি, কেমন পাওয়ার, কেমন মুআজিজা। 2000 সাল, তখন তো মোবাইল টোবাইল ছিল না, বিশ্বব্যাপী একটা কনফারেন্স হয়েছিল যে কোরআনের মর্যাদা দেবে, যে পুরো বিশ্বে কনফারেন্সটা কি আন্তর্জাতিক কনফারেন্স, যে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই থাকবে, সবার ধর্মের কিতাব থেকে পড়বে, দেখবো কার ধর্মের কিতাব কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। আন্তর্জাতিক কনফারেন্স ব্রিটেনে হয়েছে 2000 সাল। আজকে যা সার্চ দেবেন পাওয়া যাবেন। এখন সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, সব দলের। তো মুসলমানদেরকে দাওয়াত দিছে, মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেত। সুবহানাল্লাহ বলেন না? যুবক ঘুম ধরে না? ইয়ো হানি সিং এর গান শুনো, আর কত কি শুনো, দরকার নাই। বাড়িতে যাইবা, কারি আব্দুল বাসেত লিখবা, দিয়ে বালিশের সামনে রাখবা, আর তেলাওয়াত শুনবা, দেখবা কোথায় যেন তুমি হারিয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। কারি আব্দুল বাসেতকে দেয়া হলো মুসলমানদের পক্ষ থেকে। কারি আব্দুল বাসেত মুসলমানদের প্রতিনিধিত্ব করবে। সব মানুষ একত্রিত হয়েছে। আজকে যেমন এই মাহফিলের সভাপতি উবাইদুল্লাহ সাহেব এবং পরিচালনায় আছে এই সংগঠনের সভাপতি মুফতি নজরুল ইসলাম সাহেব। এই সুন্দর আয়োজন করেছে। একজন সভাপতি, পরিচালক সবাই রেডি। হিন্দুকে ডাকা হয়েছে, তোমার ধর্ম থেকে বলবা। হিন্দু 10 মিনিট সময় পাইছে, তার ধর্ম থেকে বলা শুরু করছে। খ্রিস্টান 10 মিনিট বলা শুরু করছে। বাইবেল, ত্রিপিটক যা কিছু আছে সবাই 10 মিনিট। 10 মিনিট শেষ, পরিচালক রেড বাটন চাপ দেয়, ইউর টাইম ইজ ফিনিশড আউট, তুমি শেষ, চলে যাও। 7 নাম্বার আসছে মুসলমান। সবাই তাকিয়ে আছে, মুসলমানরাও বসে আছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইজ্জত তুমি আজকে রক্ষা কইরো, যেহেতু বিশ্ব কনফারেন্স, এই কোরআন যেহেতু তোমার, মর্যাদা রক্ষা করার মালিক তোমার। আল্লাহু আকবার বলেন। কারি আব্দুল বাসেতকে ডাকা হলো, পরিচালক সময় দিয়েছে, ইউর টাইম ইজ স্টার্ট, তুমি শুরু করে দাও। কারি আব্দুল বাসেত যখন বলেছে শুরু করো, কারি আব্দুল বাসেত এখন কারিদের একটা বাপ, দৌলত করে বিচার করা না, বয়া থেকে বাপ দেখছেন নাকি? আর রয়েছে কতক্ষণ দাঁত দে ভাই, সাউন্ড ঠিক কর, এটা কর, ওটা কর, দেখবেন 15 মিনিট শেষ। কথা বলে কারি, তো সে যদি ভাব নিতে পারে, কোরআনের কথা বলবে, সে কি ভাব নিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? কারি আব্দুল বাসেত ভাবটা নিছে। টাইম যখন শুরু করে দিছে, টাইম আবার কয় মিনিট? লম্বা বয়ান তো ধরছি, চিন্তা তো করতে হইব যে আর একজন আবার আছে, এত বস বেশি কওয়া যাইব না। কারি আব্দুল বাসেত শুরু করছে, টাইম শুরু হয়ে গেছে। কারি আব্দুল বাসেত কিছু বলে না, খালি নড়ে, ভাব নিচ্ছে। একটু পরে পরে গলা ঠিক করে, মুসলমানদের ভিতরে ভূতাগতি শুরু হয়ে গেছে। ওরে দাওয়াত দিছে কিরা, ওর টাইমের সম্পর্কিত ওর কি নাই, সেন্সই নাই। মাত্র 10 মিনিট 3 মিনিট নড়াচড়া করতে করতে চা খাইতে খাইতে শেষ করলো।
গোতাগুতি শুরু করছে। যখন গোতাগুতি শুরু করছে, কয়েকজন তো মুসলমান বের হয়ে গেছে, ওরে নামাজ লাগবে কথা, কত বড় বড় কারি আছে। এভাবে করতে করতে 2 মিনিট শেষ। কয় মিনিট গেল? 3 আর 2 কত? সময় আছে কয় মিনিট? কারি আব্দুল বাসেত 5 মিনিট সময় আছে। কারি আব্দুল বাসেত মাথাটা নিচের দিকে দিছে। মাথা যখন নিচের দিকে দিচ্ছে, নিচের দিকে দিয়ে পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি তেলাওয়াতের পূর্বে মাথা কেন নিচের দিকে দিলেন? কারি আব্দুল বাসেত বলে, ওই সময় আমি একটা কথা বলেছিলাম, বলে আমি নিচের দিকে তাকাইলাম, চোখটা বন্ধ করলাম আর আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, ও দুনিয়ার মালিক আল্লাহ, এই কোরআন তোমার, আমি তোমার গোলাম, এই কোরআনের তেলাওয়াত কি আমি 5 মিনিটে শেষ করতে পারবো? মালিক, শুরু করলাম আমি, শেষ করে দাও তুমি। আল্লাহু আকবার বলেন। কারি আব্দুল বাসেত এই কথা বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলেন না। আমরা তো আবার কারি না, কারিদের তেলাওয়াত আলাদা। যখন উনি শুরু করছে আর রহমান, সূরা রহমান কোরআনে আছে না নাই? যখন কারি আব্দুল বাসেত আর রহমান বলে টান শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, কোরআনের মুআজিজা কেমন! তেলাওয়াত করতে শুরু করেছে। যখন আর রহমান বলেছে, মজলিসে যত মানুষ আছে মানুষগুলো পাগল পারা হয়ে গেছে, শুধু শুনে আর শুনে। শুনতে শুনতে কারি আব্দুল বাসেত লক্ষ্য করে দেখলো, আমি তেলাওয়াত শুরু করেছি, আমার টাইম তো শেষ হয়ে গেছে, পরিচালক তো রেড বাটন চাপে না, কি করব? আমার তো কোনো দোষ নাই। উনি লম্বা ওয়াক্তের নিঃশ্বাস নিয়ে আরো জোরে শুরু করছে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। উনি যখন লম্বা লম্বা টান নিয়ে শুরু করছে, মানুষগুলো পাগল করা হয়ে গেছে। 10 মিনিট শেষ, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, 35 মিনিট শেষ হয়ে গেছে। বিশ্ব তাকিয়ে আছে কনফারেন্সের দিকে। কারি আব্দুল বাসেত পড়তেইছে, শেষ করে না। এখন যখন 35 মিনিট সময় হয়ে গেছে, কারো কোনো হুঁশ নাই। বিশ্বব্যাপী কনফারেন্স 35 মিনিট শেষ। একজন কাফেরের জ্ঞান ফিরেছে। কাফের যখন ঘড়ির দিকে তাকাইছে, তিনি লক্ষ্য করে দেখে কারি আব্দুল বাসেতের সময় ছিল 10 মিনিট। 10 মিনিট শেষ হয়ে গেছে। 35 মিনিট সময় কারি আব্দুল বাসেত বেছে নিয়ে ফেলছে। কাফের যখন এই কাহিনী দেখছে, কাফেরের মাথা গরম হয়ে গেছে। খ্রিস্টানদেরকে দিছো 10 মিনিট, সবাইকে দিছে 10 মিনিট, মুসলমানদেরকে বেশি দিলা কেন? সভাপতির কাছে গেছে, হ্যালো স্যার, স্যার প্লিজ লুক এট দ্য টাইম। স্যারের জ্ঞান নিয়েছে কে? আল্লাহ বলেন কে? স্যারের কোনো জ্ঞান নাই, জোরে ধাক্কা দিছে, আল্লাহ স্যার। You trust me? You normal person, I'm justice man, you trust me? Sir, please, sorry, sir, মাফ করে দিন। Sir, please look at the time. Sir, ঘড়ির দিকে তাকান। হিন্দুকে 10, বাইবেল, টিভিতে যা আছে সবাইরে 10, মুসলমানদের কেন আপনি 35 মিনিট দিচ্ছেন? ও এমন সভাপতি চিন্তা করে, আমি শেষ। বিশ্বব্যাপী কনফারেন্স, আন্তর্জাতিক কনফারেন্স, আমি তো বৈষম্য করে ফেলেছি। 10 মিনিটের জায়গায় 35 মিনিট দিচ্ছি, আমার তো ছাড়বে না, আমার তো ফাঁসি হবে। ওই সভাপতি দাঁড়ায় গেছে। কারি আব্দুল বাসেত, প্লিজ স্টপ স্টপ স্টপ। কারি আব্দুল বাসেত, আর তেলাওয়াত করো না, আমারে ফাঁসির কাছে জড়াও না, তুমি তোমার তেলাওয়াত বন্ধ করো, তুমি সেখান থেকে নেমে যাও। কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত বন্ধ করবে, পিছন থেকে 80 জন খ্রিস্টান দাঁড়ায় গেছে। কারি আব্দুল বাসেত, প্লিজ নট আপ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
হুজুর বলছে 2 মিনিটে শেষ করেন, একটু সময় নেন। আপনারা কি 2 মিনিট দিবেন? হুজুর 2 মিনিট দিছে, আপনারা কি করেন? কষ্ট পাইতেছেন? আমি তো আপনাকে দৌলতপুরের সন্তান, চাইলেই পাইবেন, কিন্তু এদেরকে চাইলেও পাইবেন না। আকাশের তারা শুনলে আমার দাম মাঝে মাঝে পাবেন। আমি আপনাদেরই সন্তান, আমার নাম কাউসার আহমদ, বাড়ি তালুকনগর। লাগলে ডাকবেন, পোলা রেডি, কিন্তু এদেরকে এত সহজে পাইবেন না। ডেট মিলানো এত সহজ প্রতিদিন আছে তো আছে আছে আছে। খুব কষ্ট করে 2টা ডেট আমি খুব কষ্ট করে আমরা পেয়েছি ইত্তেহাদের পক্ষ থেকে। এই যে মাহফিল হলো, আপনারা খুশি না বেজার? এই যে পাকিস্তান থেকে আসবে, আমাদের শায়েখ আসলো, এদেরকে এনে এই দৌলতপুরে মাহফিল হলো, সবাই খুশি? এরকম মাহফিল এই ইত্তেহাদ করুক, আপনারা চান? এদের পাশে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি পাশে থাকেন, এরকম কাজ শুধু মাহফিল না, আরো অনেক আঞ্জাম দেওয়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ শায়েখের হায়াতে বরকত দান করুক, সকলে বলেন আমিন। সুরের সাগরে বয়ানের ঢেউয়ে আপনারা এখন হারিয়ে যাবেন। তার পূর্বে 2 মিনিটেই কথা শেষ দিচ্ছি। যখন 80 জন খ্রিস্টান মুসলমান হয়ে গেল, এটা ছিল দুনিয়ার পাওয়ার। তো আল্লাহর ওই নবীর কথা কিভাবে শেষ করব? তো যখন দুনিয়াতে আসছে, ও মাস্টার কথা পকেটে রাখছিলাম, বের করে দিলাম, শেষ। আর কিন্তু যেমন আপনি বলছিলেন, শেষ করতেছি। তেল আনো, তেলের ভিতরে ঢুকাও। এখন মাস্টারকে বলে কালেমা ছেড়ে দাও, মাস্টার বলে প্রশ্ন আসে না, কালেমা ছাড়বো। এখন ফেরাউন বলে দাঁড়াও, কাহিনী একটা করতেছি। বলে কি? ফেরাউনের একটা নবী ছিল, নাউজুবিল্লাহ বলে। কি ছিল বলেন তো? একদিন শয়তান আসছে, ইবলিস আসছে মানুষের রূপে। তাই ফেরাউন, তুমি কি দাবি করো আল্লাহ? এখন মুসা যে আল্লাহর কথা কয়, ওই আল্লাহর তো নবী আছে। মুসা যেমন কয় নবী, আরো অনেক নবী ছিল। তুমি যে দাবি করো তুমি আল্লাহ, তোমার নবীকে? এখন ফেরাউন চিন্তা করে, কথা তো ঠিক, আল্লাহর নবী আছে, আমার তো নবী নাই, একজন তো নবী দরকার। নবী এখন কারে বানানো যায়? হাইরে চিন্তা করতেছে। যখন চিন্তা করে কারে বানাই, এখন সামনে দিকে ওই ইবলিস মানুষের শয়তানে খালি কাশে। তুমি এত কাশো কে? কয় দেখেন তো নবী হিসাবে পছন্দ হয় নাকি? কয় তুমি যদি নবী হও তাহলে তখন চিন্তাই নাই। ঠিক আছে, আজকে থেকে তুমি নবী। ঠিক আছে, বলে আপনার যখন দরকার হয় আমাকে ডাকবেন, আমি হাজির। তো এই নবীর অনেক কয়েকটা কাহিনী আছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছে, আমিও দিকে যাচ্ছি না। তো যখন মাছটাকে তেলের ভিতরে ছাড়বে, নবী এসে হাজির। এই ফেরাউন কি করতেছো? মাছটাকে তেলের ভিতরে ছাড়ো। মুসলমানের ইমান সম্পর্কে ধারণা আছে? মুসলমান জীবন দেবে কিন্তু ইমান, কথা বলেন, জীবন দেবে কিন্তু ইমান। মুসলমানকে লক্ষ কোটি টাকা দিবা, মুসলমানকে দুনিয়া লিখে দিবা, কিন্তু মুসলমান তার ইমান দেবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি জীবন দিতে হয়, ইসলামের পক্ষ থেকে জীবন দিয়ে দিবে, কিন্তু এই কোরআনের জমিন, 1 ইঞ্চি জমিন কাফের বেঈমানকে ছাড় দেবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা যারা বলে তাদের মুখ আটকানোর চেষ্টা করেছে দিল্লি। এই দিল্লির কথা শুনে বাংলাদেশটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, হিন্দুত্ব ভাগ কায়েম করতে চেয়েছে, কিন্তু ইসলাম আছে, তারা আজকে হিন্দুস্তানে গিয়ে পড়েছে, বাংলার জমিনে তাদের ঠাঁই হয় নাই, কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতেও যারা বাংলার জমিনে যারা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে এই বাংলাদেশ কোরআন দিয়ে চলবে না, তোমরাও শুনে রাখো, তোমাদের নীল নকশা বঙ্গোপসাগরে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান 90% মুসলমানের দেশে আইন চলবে একজনের, বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিধান হবে একটা, সেটা হচ্ছে আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? আমরা তন্ত্র মন্ত্রের বিধান দেখেছি, আমরা শান্তি দেখি নাই।
71-এ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো আমরা পরাধীন, আমরা স্বাধীন হই নাই। 24-এ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো আমরা ইসলামের আইন জারি করতে পারি নাই। এখনো সংসদে আইন জারি হয় নাই কাদিয়ানি কাফের, এখনো সংসদে আইন জারি হয় নাই আমার নবীকে কটূক্তি করলে তার ফাঁসি। কিন্তু আমরা সব দেখেছি, তোমাদের উপর যতটুকু বিশ্বাস আছে থাকবে, ভালোবাসা আছে, কিন্তু আমরা ভবিষ্যতে আল কোরআনের সংবিধান দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে একমাত্র আল কোরআন দিয়ে দেশ চালালেই শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের কাছে নবী আসছে, নবী চিন্তার দরকার নাই, তুমি যাও, আমি ব্যবস্থা করতেছি। মুসলমান এত সহজে ইমান ছাড়বে না। কয় কিভাবে ছাড়বে? বলে মাস্টার ঘরে 2টা বাচ্চা আছে, বাচ্চাকে ধরো, মা বাবার সবচেয়ে দুর্বল পয়েন্ট বাচ্চা, বাচ্চাকে ধরলে এমনি ছেড়ে দিব। ছোট সন্তানকে ধরছে, বড় সন্তানকে তেলের ভিতরে ছাড়ছে, হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে। যখন হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে তখন ছোট্টারে ধরছে। ছোট্টা এখন কথা বলতে পারে না, আল্লাহর কি কারিশমা, তেলের ভিতরে ছাড়ছে, সঙ্গে সঙ্গে হাড্ডির জবান আল্লাহ খুলে দিচ্ছে। কঙ্কাল এখন বলতে শুরু করছে, ইয়া উম্মা লা তাখাফি লা তাহজানি ইন্নাকি হালাল হক। মা তুই চিন্তা করিস না, মা তুই কষ্ট পাস না, তুই হকের পথে আসোস, আর বেশি দিন না, আর বেশিক্ষণ না, হকের পথে থেকে ভাই যেভাবে মারা গেছে আমিও মারা গেলাম, তুইও যদি হকের পথে থাকোস তোর আর আমার মিলন হবে জান্নাতে। ছোট সন্তানকেও তেলের ভিতর দিছে, মা এখন কান্নাকাটি শুরু করছে। ফেরাউন বলে এ তো পাগল হয়ে গেছে, মনে হয় ঈমান ছেড়ে দেবে। এই মাস্টার, তাহলে তেলমেল বন্ধ করুক, বাড়ি যাও। মাস্টার বলে জীবনেও না, 100টা সন্তান কুরবানি দিব, কিন্তু এই জবান থেকে আল্লাহর নাম ভুলবো না। আল্লাহু আকবার বলেন। মাছটাকে ধরছে, তেলের ভিতর ছাড়বে, এমন সময় বলতেছে, এই মাছটা তোর কি জীবনের শেষ চাহিদা আছে? মাছটা বলে না, আমার জীবনের যদি কোনো শেষ চাহিদা থাকে সেটা একজনের কাছে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? এখন দেখে মাছটা কাঁদতেছিল, হঠাৎ করে হাসতে শুরু করছে। এখন বলে মাছটা পাগল হয়েছে, এই মাছটা তুই হাসিস কেন? বলে আমি এই জন্য হাসি, আমি যে বলেছি আমার সব চাহিদা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে একটা চাহিদা রেখেছিলাম, আল্লাহ কবুল করছে। কি চাহিদা? বলে আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি তো এই দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ আমি কি তোমাকে দাওয়াত দিলাম, আল্লাহ তুমি আমার দাওয়াত কবুল করো। আমি যখন চোখ বন্ধ করেছি আমি আমার চোখের সামনে জান্নাত দেখতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। মাছটাকে তেলের ভিতরে ছাড়ছে, বলে তোর শেষ ইচ্ছা কি? বলে আল্লাহর কাছে বলে দিছি, তবে তুই যদি কোনো ইচ্ছা পূরণ করস, আমার হাড্ডি, সন্তানের হাড্ডি এক কবরে দাফন দিস, এটাই শেষ ইচ্ছা, আর কোনো ইচ্ছা তোর কাছে নাই। যে কথা সেই কাজ। মাছটা আর 2 সন্তানকে এক কবরের ভিতরে হাড্ডিগুলো দাফন দিছে। নবী যখন মিরাজ থেকে আসতেছে, নবী জিব্রাইল ডেকে বলে, আপনার নাকের ভিতরে যে জান্নাতের ঘ্রাণ আসছে, ওই মা সন্তানের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে লেগেছে। ফাতার দোয়া, রসুল খুশি হয়ে গেছে। তো এটা ছিল টোটালি 4 নাম্বার। তো সূরা দুহার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রসুলকে এই কি ভাবে আল্লাহ খুশি করেছে 4টা পাইছেন তো ইনশাআল্লাহ। আর এইভাবে পর্যায়ক্রমে খুশি করেছে। অন্যদিন সময় হলে আবার বলবো, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক কথা বলেছি, যদি কষ্ট পেয়ে থাকেন আমার হাত একটু নড়াচড়া করে, আপনারা মুরব্বী বেদে বলে মাফ করবেন। হুজুরকে বসে প্রায় 3-5 মিনিট কথা বলেছি, হুজুরের কাছে মাফ চাচ্ছি, আপনাদের কাছে মাফ চাচ্ছি, দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।